আজকে আমরা শিখব বাইনারি সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর। 11001 বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করো। তার মধ্যে প্রথমে কি করতে হবে, সংখ্যাগুলো লিখতে হবে। 11001। এখন আমাদের কাজ কি, বাইনারি সংখ্যা অক্টাল সংখ্যা নিতে হলে আমাদের তিনটে করে সংখ্যা আলাদা করতে হবে। আলাদা করব কিভাবে, ডান দিক থেকে শুরু করতে হবে আমাদের। একটা সংখ্যা, দুইটা সংখ্যা, তিনটা সংখ্যা, একটা সংখ্যা, দুইটা সংখ্যা, তিনটা সংখ্যা, এভাবে আমরা ডান দিক থেকে আলাদা করব। এখন আমরা খুব সহজেই কিভাবে বাইনারি সংখ্যা থেকে অক্টাল সংখ্যা রূপান্তর করে সেটা দেখব। আমরা রাব করি। প্রথমে আমরা কি লিখব, 1, তারপর লিখব 2, তারপর 2 এর ডাবল হচ্ছে 4, 4 এর ডাবল হচ্ছে 8, 8 এর ডাবল হচ্ছে 16। আমাদের দেখতে হবে যে 101, তাহলে আমাদের কি করতে হবে, শেষ দিক থেকে বসাতে হবে। এই যে 1, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 1। আমরা কি করব, যে সংখ্যাগুলো নিচে 1 আছে সেই সংখ্যাগুলো আমরা যোগ করব। 4 যোগ 1 সমান 5। তাহলে আমরা এটা সমান কি লিখতে পারি, 5। এবার আমরা পরে মনে করি, পরে কি আছে, 0 1 1। তাহলে আমরা কি করব, এখন 4 এর নিচে 1 আছে, তাহলে আমরা 4 যোগ 2 এর নিচে 1 আছে, তাহলে আমরা কি করব, 2। 4 এর 2 যোগ করলে 6। তাহলে আমাদের এই যে কি লিখব, 6। তাহলে আমরা এখন লিখতে পারি 6, 5 অক্টাল সংখ্যা। তাহলে আমরা লিখব 11001 বাইনারি সংখ্যা সমান হচ্ছে 65 অক্টাল সংখ্যা। আমাদের অ্যান্সার দাঁড়ালো 65। এবার আমরা এই অঙ্কটা দেখি। 100100100। প্রথম কাজকে আমাদের তিনটা করে সংখ্যা আলাদা করা। একটা সংখ্যা, দুইটা সংখ্যা, তিনটা সংখ্যা, একটা সংখ্যা, দুইটা সংখ্যা, তিনটা সংখ্যা, একটা সংখ্যা, দুইটা সংখ্যা। এদিকে আমাদের দুইটা সংখ্যা আছে, তাহলে আমাদের কি করতে হবে, আরেকটা সংখ্যা লিখতে হবে। সেজন্য আমরা কি করবো, যে একটা শূন্য বসাবো। শূন্য বসিয়ে আমরা তিনটা সংখ্যা পূরণ করবো। তাহলে আমাদের এই জায়গায় তিনটা সংখ্যা হলো। এখন আমরা ভাগ করব। প্রথমে 1, তারপর 2, 2 এর ডাবল হচ্ছে 4, 4 এর ডাবল হচ্ছে 8, 8 এর ডাবল হচ্ছে 16। আমরা এই সংখ্যাগুলো শেষ দিক থেকে বসানো শুরু করব। প্রথমে আছে 0, তারপর আছে 0, হচ্ছে 1। তাহলে আমরা কি করব, এখন যে সংখ্যাগুলোর নিচে 1 আছে সেই সংখ্যাগুলো আমরা যোগ করব। তাহলে শুধু 4 এর নিচে 1 আছে আর বাকি দুটো সংখ্যার নিচে 0 আছে, তাহলে আমরা যে কি লিখব, 4। এবার আমরা পরেরটা দেখি, 0 1 0, শুধু 2 এর নিচে 1 আছে, তাহলে আমরা কি লিখব, এই জায়গায় 2। এরপর দেখব আমরা 0 1 0, এটাও 2 এর নিচে 1 আছে, তাহলে আমরা কি লিখব, 2। তাহলে আমরা লিখতে পারি 2 2 4 অক্টাল সংখ্যা। আমরা অ্যান্সার লিখি 100101010 বাইনারি সংখ্যা সমান হচ্ছে 224 অক্টাল সংখ্যা। আমরা প্রথমে সংখ্যাগুলো লিখি। 10011.10। এখন আমাদের প্রথম কাজ কি, তিনটা করে সংখ্যা আলাদা করতে হবে। দশমিকের আগের সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে শুরু করতে হবে। একটা সংখ্যা, দুইটা সংখ্যা, তিনটা সংখ্যা, এরপর একটা সংখ্যা, দুইটা সংখ্যা, এই জায়গায় দুইটা আছে, আরেকটা সংখ্যা নাই, সেজন্য আমরা কি করবো, এই যে একটা শূন্য বসাবো। শূন্য বসে আমরা তিনটা সংখ্যা পূরণ করবো। এই জায়গায় তিনটা সংখ্যা পূরণ হয়েছে। এরপর আমরা দশমিক পরের ক্ষেত্রে দেখি। দশমিকের পরের ক্ষেত্রে বাম দিক থেকে শুরু করতে হবে। একটা সংখ্যা, দুইটা সংখ্যা, এই যে দুইটা সংখ্যা আছে, আরেকটা সংখ্যা আমাদের দরকার, সেজন্য আমরা কি করব, এই যে একটা শূন্য বসাবো। তাহলে আমাদের তিনটা সংখ্যা পূরণ হয়েছে। এখন আমরা রাব দেখি। 1
2 2 ডাবল হচ্ছে 4, 4 ডাবল হচ্ছে 8। এখন আমরা দশমিক পরের সময় দেখি। প্রথম হচ্ছে কি 0, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 1, 4 এর নিচে 1, তাহলে আমরা যে শুধু কি লিখবো 4। এরপর আছে 1 1 0, তাহলে আমরা যে কি লিখতে পারি 2 এর নিচে 1, 1 এর নিচে, তাহলে 2 আর 1 যোগ করলে 3, তাহলে আমরা যে লিখতে পারি 3। এরপর আমরা পরেরটা দেখি 0 1 0, তাহলে 2 এর নিচে শুধু 1 আছে, তাহলে আমরা যে কি লিখবো 2 সমান সমান আমরা লিখতে পারি 2 3। এরপর কি আছে দশমিক, তাহলে আমরা দশমিক 4 লিখবো, এটা হচ্ছে অক্টাল সংখ্যা। এখন আমরা অ্যান্সার লিখতে পারি 1 0 0 1 1 দশমিক 1 0 বাইনারি সংখ্যা সমান হচ্ছে 23.4 অক্টাল সংখ্যা। তাহলে আমাদের অ্যান্সার দাঁড়ালো 23.4 অক্টাল সংখ্যা। আশা করি সবাই বুঝতে পারছো। আমার কাছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।